হযরতে হাওয়া কথা বলে না। আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন, নেমে যাও, আর থাকা যাবে না। কারণ এখানে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই। তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা পেশাবের উদ্রেক দেখা দিয়েছে, আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জা স্থান দেখাক। কথা বুঝতেছে? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জা স্থান আমি দেখব। কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফ আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ, বিকালে উনি শরীফা হয়ে যাবে। এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে, তারপরের দিন সে যদি বলে আমি শরীফা, আমারে এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। কথা বলেন কেন? ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে, শরীফ না। এখন যে আপনার বোন, আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, ও তো আসল শরীফ। ও থাকলে আগামী প্রজন্ম যার সন্তান ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে। আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আর চরিত্র নেই, আপনার চরিত্র তো এরকমই, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না। কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে, মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী। শয়তান আরো জোরে। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়বে না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না, স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফেলেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিয়ে। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদুয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত ঢেকেছে। আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি ১৫০০ বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সেনা করা দেখবে। এখন সেটা চলছে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, যাও, নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি এই হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আর এই 500 যে শরীয়তের বিধান আছে,
এগুলো যদি কেউ মানতে চায় একবারেই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন না, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শব্দটা কি? যারা এই হেদায়েত অনুসরণ করে, আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাজিল করেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ কথা যাকে তাকে ফেরেশতা বলে না, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ঈমানের উপরে। এরকম কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি, এক কারারক্ষী আমার বলছিল, তোরা বাড়ি না কুতুবউদ্দিন নাম জানো? আমার বলছে, হুজুর যেদিন মীর কাসেম আলীর ফাঁসি হবে ওইদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেন্ট সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম, স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলে, কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমারে বলছে, হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি, যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে, তাও ব্যারিস্টার। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না, একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে, আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।